সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। ঠিক কিনা বলেন? সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কি করে পাবো খোদারি রহমত। সবারই কিসমত, সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলে আমিন। আমাদের ভাগ্যকে যদি পরিবর্তন করতে হয়, কোরআনের কাছে আসতে হবে, হাদিসের কাছে আসতে হবে, মসজিদে ঢুকা লাগবে। যুবক ভাইরা, বাবারা, মসজিদে যখন আজান হয় নামাজগুলির প্রতি যত্নশীল হবেন। দোকানদার ভাইদেরকে বলবো, আপনি যদি 30 মিনিট দোকানটা বন্ধ রাখেন, ধরেন 30 মিনিট দোকানদারি করলেন না, আপনি যদি আপনার রবকে সেজদা করে এসে এরপরে দুপুরে খাইয়া আপনি দোকানে বসেন, আল্লাহ নামে কসম করে বলে যায় 30 মিনিটের বেচা আল্লাহ 3 ডাবল আপনাকে করে দিবে। বলে হুজুর দলিল ফেলেন কই? ফাজকুরুনি আশকুরুকুম। তুমি আমার কাছে আসো, আমি আল্লাহ তোমার কাছে যাবো। সুবহানাল্লাহ। মসজিদে যখন আজান হয়, মুয়াজ্জিন কি সুন্দর করে ডাক দেন, শেষ করে দিচ্ছি জি, আচ্ছা, কি সুন্দর করে মুয়াজ্জিন ডাক দেন, হাইয়া আলাস সালাহ। আজান দেয় কি না? অর্থ কি? এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। তো নামাজ পড়বো না বিক্রি করব? অনেকেই বলে যে মুয়াজ্জিনের টেটি লেগে ভাল লাগে না, মুয়াজ্জিনের খাইয়া দেয় কাম নাই, হুজুরগো দৌড় মসজিদ পর্যন্ত, বলে কিনা? তো হুজুরদের মসজিদ হবে না সিনেমা হল হবে? কোনটা হবে? মসজিদ হবে। এবারে মুয়াজ্জিনে, যারা মুয়াজ্জিনের বিরোধিতা করে তাদের উপর রাগ না করে মুয়াজ্জিন আবার ডাক দেন, হাইয়া আলাল ফালাহ। এসো কল্যাণের দিকে, এসো মুক্তির দিকে, এসো নাজাতের দিকে। তোমার রবকে যদি সেজদা দাও, তোমার রিজিকের দায়িত্ব কার?